রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সত্তাকে ফুটিয়ে তোলার জন্য 4টা অ্যাঙ্গেলে মনীষীগণ কিতাব লিখেছেন। কথাগুলো একটু কঠিন হবে, ব্যাখ্যা করলে আপনাদের জন্য একটু সহজ হবে। আসলে আমরা চেষ্টা করি সহজভাবে বলার জন্য, কিন্তু যেই জায়গা থেকে কথাগুলা আনা হয় ওই জায়গায় কথাগুলো কঠিন। এই জন্য একটু মনোযোগ দিলে আল্লাহর হাবিব ইসলামের সত্তা মানে রাসূল ইসলামের পরিচয় মনীষীগণ কিভাবে ফুটিয়ে তুলেছেন এটা কিছুটা হলো আপনাদের আন্দাজ হবে, ধারণা হবে। আল্লাহর হাবিব ইসলামের নুরানি সুরতকে হুজুর পাক ইসলামের মর্যাদাকে ফুটিয়ে তোলার জন্য 4টা পয়েন্টে মনীষীগণ কিতাব লিখেছেন। একটা হলো খাসায়েস। খাসায়েস এর দৃষ্টিকোণ থেকে অনেক কিতাব লিখেছেন, কারণ এই অঞ্চলটা এখন আর গ্রাম নাই, এটা অত্যন্ত একটা উপশহরের মতো। এখানে অনেক জ্ঞানী গুণী মানুষ যারা উপস্থিত আছেন এবং দূর থেকে কথাগুলো শুনছেন। আপনাদের কি মনে হয় দূর থেকে অনেকে শুনছেন না? শুনছেন। রসুলের জাত, রসুলের মর্যাদা, রসুলের সত্তা ফুটিয়ে তোলার জন্য মনীষীগণ 4 অ্যাঙ্গেলে কিতাব লিখেছেন। খাসায়েস, দালায়েল, শামায়েল, ফাজায়েল, এই 4টা অ্যাঙ্গেলে। যেমন সিহাসিত্তার অন্যতম একজন ইমাম যিনি তিরমিজি শরীফ লিখেছেন। তিরমিজি শরীফের যে রচয়িতা ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি রসুলের সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা পয়েন্টকে আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করে যিনি উপস্থাপন করেছেন ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি শামাইলে তিরমিজি। শামাইলে তিরমিজি, রসুল সম্পর্কে কেউ যদি জানতে চায় এটাকে আরেকটু স্পষ্ট করেছেন মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি শামুল ওয়াসাইল শারহে শামাইল, শামাইলে তিরমিজি। দালায়েল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খাসায়েস নিয়ে অনেক কিতাব রচিত হয়েছে। এর মধ্যে ইমাম সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির খাসায়েসে কুবরা, 2 খণ্ড বিশিষ্ট ইমাম সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির দালায়েল নিয়ে অনেক কিতাব রচিত হয়েছে। প্রায় 30 থেকে 40টার উপরে কিতাব রচনা হয়েছে। এর মধ্যে 2টি কিতাব বেশি মশহুর, এটা আলেম উলামাগণ বেশি এইখান থেকে আপনার দালায়েলের ক্ষেত্রে, দালাইলুন নবুয়াতের ক্ষেত্রে এখানে বেশি ডকুমেন্ট আপলোড করে থাকে। একটি হলো ইমাম আবু নুআইম ইসবাহানির দালাইলুন নবুয়া, আরেকটা হলো ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির দালাইলুন নবুয়া। এরপরে ফাজাইলে মুস্তাফার উপরে কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন শেফা বি তারিফি হুকুকিল মুস্তাফা। এটার ব্যাখ্যা করেছেন মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি শরহে শেফা। শিহাবুদ্দিন খিফাজি লিখেছেন নাসিমুর রিয়াদ। কতগুলো বলছি, আশেপাশে অনেক গুণী আলেম আছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরাত জীবনীর উপরে অনেক কিতাবাদি রচনা লেখা হয়েছে। সুবুলুল হুদা ওয়ার রাশাদ 12 খণ্ড বিশিষ্ট একটি কিতাব, যেখানে আল্লাহর হাবিব ইসলামের সাথে সম্পৃক্ত 1000 বিষয়কে এই কিতাবের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, একটা মানুষকে কত অ্যাঙ্গেলে আপনি তার আলোচনা করতে পারেন? কত অ্যাঙ্গেল যদি ধরেন, কথার কথা আমাদের মুহতারাম পাশে যিনি আছে ওনাকে বলবো ওনার বাড়ি এমন জায়গায়, ওনার বাবা এমক, উনি বাবার এত নম্বর সন্তান, এমন দেখবেন 5-10টা ইস্যুর পরে আর ইস্যু খুঁজে কি বলেন একজন ব্যক্তি সম্পর্কে 5-10টা ইস্যু বলার পরে আর নাই, আপনি পাবেন না। বাকি বলতে গেলে কমন হয়ে যাবে। কিন্তু যেটাকে সিরাতে
শামী বলা হয়। সুবুলুল হুদা আর রাশাদে আল্লাহর হাবিব ইসলামের সাথে সম্পৃক্ত প্রায় 1000 পয়েন্ট টার্গেট করে রাসূল ইসলামের জীবনী পর্যালোচনা করা হয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এটি মৌলিক কথা রাসূলের সত্তা নিয়ে। ইমাম আবু মুআইন ইসফাহানি রাহমাতুল্লাহি আলাই দালিল আন-নবুওয়াতের 34 নম্বর পৃষ্ঠায় বলেন, যিনি নবী হবে তার 4টা সাইড থাকবে। জোরে বলেন কয়টা সাইড? জোরে বলেন কয়টা সাইড? 4টা। আল ফাজিলাতুন নাওইয়্যা, আরেকটা হলো আল ফাদিলাতুল ইকরামিয়্যা, আল ইমদাদ বিল হিদায়া, আত তাসকিব ইনদা জিল্লা। সবটি কঠিন শব্দ, প্রত্যেকটা কথাই কঠিন, কিন্তু যদি ব্যাখ্যা করা হয় কঠিন থাকবে না। প্রথম যে পয়েন্টটা সেটা হলো আল ফাজিলাতুন নাওইয়্যা, হলো রাসূলের সাথে সম্পৃক্ত যারা তারা অটু দামি। সুবহানাল্লাহ বলেন। কথাটা কি এখন বুঝছেন না? রাসূলের সাথে সম্পৃক্ত যারা তারা কি অটু দামি। কার কারণে? নবীজির কারণে। আরো জোরে বলেন কার কারণে? নবীজির কারণে। এটাকে বলা হয় ফাজাইলে নাওইয়্যা। যেমন ধরেন রাসূলের সাথে সম্পৃক্তর একটা পয়েন্ট মনা কথা বলুন। আজ যারা এই রবিউল আওয়াল মাসে অটোমেটিক্যালি দুইটা পক্ষ আছে। কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে মিলাদ বা ঈদ হিসাবে উপস্থাপন করছে, কেউ এটা কথা বলেন করে না। এটার কারণ কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থাপন করার ধরনও দুইটা, ভালো করে খেয়াল করবেন। তাফসিরে রুহুল বয়ানে আছে, দাউদ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, মাবুদ, মানুষের আমল নামা যেই জায়গায় রাখা হবে এটার নাম কি? মিজান। জুড়ে বলেন কি? মিজান। মিজান অর্থই দাড়ি পাল্লা। এরপরে আমরা বলি মিজানের পাল্লা। কথা বলেন, বলি না? ওই যে ফুল সেরাতের ফুল, সেরাত অর্থই ফুল, এরপর আমরা বলি কি? ফুল সেরাতের ফুল, মানে রিপিট করি। তো দাউদ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, মাবুদ, মানুষের আমল নামা যেই জায়গায় রাখবেন মিজানের পাল্লা, আমার খুব ইচ্ছা করছে মিজানের পাল্লার গভীরতা দেখার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মিজানের পাল্লার কি দেখার জন্য? এটার একটা কিফা বলে, কিফাতুল মিজান। কিফাতুল মিজান হলো মিজানের পাল্লার গভীরতা। আচ্ছা, পাল্লার ধরন আছে না? স্বর্ণ মাপার পাল্লা কি? এটা এত বড় কি? ছোট। মাছ মাপার পাল্লা এটা একটা না। আবার ধান মাপার জন্য যারা পাল্লা ইউজ করে, স্বর্ণের পাল্লা দিয়া যদি ধান মাপে, কি বলেন? পুরা বৈশাখ মাসের সিজন যাইতে ওখানে এক গৃহস্থের ধান মাইপা নিতে। কথা বলেন না কেন? তাইলে পাল্লার বিভিন্ন কি আছে? ধরন আছে বা সাইজ আছে। তো দাউদ আলাইহিস সালাম বললেন, মাবুদ, মানুষের আমল নামা যে পাল্লার মধ্যে রাখা হবে, কিফাতুল মিজানটা কতটুক আমার একটু দেখতে ইচ্ছা করছে। তা আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামকে পৃথিবীতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে মিজানের পাল্লার গভীরতাটা দেখাইলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গভীরতা কি জানেন? গভীরতা হইল আসমান থেকে জমিন পর্যন্ত যে ফাঁক, আসমান থেকে জমিন পর্যন্ত যেই ফাঁকা, এমন হলো মিজানের পাল্লার গভীরতা। এখন এত বড় গর্ত রাইখা দিছে, আপনি আমি আমল কইরা এ গর্ত কি করব? কথা কন কি? এ গর্ত রাখছে কেন? আমরা আমল কইরা এ গর্তরে কি করব? পূরণ করব। এখন গাতা তো আছে বড়ই, কিন্তু আমলের বেলা আমরা কি কন? আমলের বেলা আমরা আছি নাই। এই হলো যে কথাটা বলছিলাম। তো মিজানের পাল্লায় আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আল্লাহর জন্য যে প্রশংসা করা হয় হামদ,
আল্লাহর প্রশংসাটা সর্বশেষ রাখবে মিজানের পাল্লায়, রাখার পরে অটোমেটিক্যালি মিজানের পাল্লা ভরাট হয়ে যাবে। এর কারণ হলো পাল্লা যত গভীরই হোক না কেন, আল্লাহ পাকের প্রশংসা করলে ওই গভীরতা আর গভীরতা থাকে না, এটা আল্লাহর প্রশংসার বদৌলতে অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এরপরে দাউদ আলাইহিস সালাম বললেন, মাবুদ, আমরা যে কালেমার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটু বুঝতে চেষ্টা করেন, কথাটার গভীরতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দাউদ আলাইহিস সালামকে যে লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব নেওয়ার মতো মিজানের পাল্লার গভীরতা নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন এটা কত মর্যাদাপূর্ণ এবং বরকতপূর্ণ একটি জিকির। আসলে কি আমরা এই জিকিরটা খুব বেশি করি? কথা বলেন, খুব বেশি করি? আমরা মাহফিলে আসলে একটু সোনাবন্ধের তাল দিয়া, বুঝেন না, একটু মশলা টসলা দিয়া আমরা একটু কড়াই দিয়ে গেল, তো কড়াই দিলে আমরা এটা মোটামুটি এই জিকিরটা আমরা ভাল লাগে, মোটামুটি এটা চলে। এরপরে আর সকাল সন্ধ্যা আল্লাহ যে বলছে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সকাল সন্ধ্যা জিকির করো, এগুলার আর আমরা খেয়াল নাই। ওই যে কোনো জায়গায় যদি সোনা বন্ধের তাল উঠে ওইখানে একটু করলে আমরা ভাল লাগে। ব্যক্তিগতভাবে আমরা জিকির করি না, এটা কতিপয় লোক করে, সকলে করে না। কথাটা যদিও শুনতে তিতা, এটা অনেকের ক্ষেত্রে বাস্তব। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, ঠিক কি না? জিকির এটা ঈদে চাঁদের জিনিস না, এটা প্রতিদিন করার জিনিস। আরো জোরে বলেন, ঠিক কি না? আচ্ছা, যেটা বলছিলাম যে কেউ মিলাদুন্নবী করে, কেউ মিলাদুন্নবী করে না, এর মূল কারণ কি জানেন? রসুলের রসুলকে উপস্থাপনের ধরন হইল দুইটা। রসুল ইসলামের কে উপস্থাপন করার ধরন কয়টা? আমার কথা কি আপনারা পিছন থেকে শুনতেছেন? হুজুর পাক ইসলামকে উপস্থাপন করার ধরন কয়টা? দুইটা। দেখেন, আমি সহজ করে বলছি, একদম ইজি, মিলায় নিবেন। আলোচনা শুনেন, আপনারা মিলায় নিবেন কারা ওয়াজ করে। কেউ 570 খ্রিস্টাব্দে রহমাতুল্লিল আলামিন পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, এই স্টাইলে আলোচনা করে, এই স্টাইলে, এটা এইভাবে রসুলকে উপস্থাপন করে। 570 খ্রিস্টাব্দ রসুলের জন্ম, এর পিছনে কোনো ইতিহাস, কোনো প্রেক্ষাপট, কোনো ব্যাকগ্রাউন্ড তারা মানে না। এই আলোচনা যারা করে তারাই মিলাদুন্নবীর বিপক্ষে, এবং তারাই রসুলের সত্তাকে ভালো করে চিনতে পারে নাই। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এখন কথাটা কেন বললাম? এই ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ মনীষী, যাকে বাদ দিলে কোনো মুহাদ্দিসের মুহাদ্দিসগিরি টিকবে না, হযরতে শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। আমি বলছি, আমার শরীরে শক্তি নাই, তবে ঈমানি জজবা আমার আছে। চাইলে আমি কারোর সাথে জগরাকট করে জয় হতে পারবো না, তবে দালিলিকভাবে এই পৃথিবীর যেই কোনো আলেম হোক না কেন, হয়তো তিনি আমাকে বুঝাবে, না হয় আমার থেকে তিনি বুঝ নিয়ে যেতে হবে। এই সৎ সাহস আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে। এটা অহংকার না, এটা শুকরিয়া। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। যাকে বাদ দিলে ভারত উপমহাদেশের কোন মুহাদ্দিস নাম লেখার অথরিটি পাবে না। হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীর শানে ফার্সি ভাষায় লিখেছেন মাদারিজুন নবুয়া। জোরে বলেন, কি লিখেছে? রসুলের সিরাতের উপরে, রসুলের জিন্দেগির উপরে, রসুলের মানে চরিত্রের উপরে, সিরাতের উপরে, জীবনের উপরে যিনি কিতাব লিখেছেন, অনেক কিতাব লিখেছে। এর মধ্যে মাদারিজুন নবুয়া কিতাবটি অনেক মশহুর, প্রসিদ্ধ। এখানে আমি আপনাদেরকে একটা কথা বলছি, শুনেন। উনি কিতাবটা স্টার্ট করলো এমন একটা শব্দ দিয়া, যেই শব্দটা মানলে প্রত্যেক আলেম মানতে বাধ্য হবে যে 570 খ্রিস্টাব্দ রহমাতুল্লিল আলামিনের জন্ম না, 570 খ্রিস্টাব্দ হলো রহমাতুল্লিল আলামিনের আগমন। আরো জোরে বলেন, কি আগমন? আগমন, জন্ম না। কেন? কোরআনে আল্লাহ বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহির
ওয়াল বাতিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের শানে বলেছেন আউয়াল আখির জাহের বাতেন। কথা বলেন, আউয়াল আখির জাহের বাতেন শব্দগুলা যদিও আরবি, আমাদের কাছে কি কঠিন মনে হয় না সহজ? কথা বলেন, কঠিন না সহজ? আচ্ছা, আর একটু সহজ করি। আউয়াল মানে প্রথম। আউয়াল মানে, জোরে বলেন, আউয়াল মানে কি? প্রথম। এবার প্রথম নিয়ে আসেন। প্রথম, এখন প্রথম কি আদম নবী না রহমাতুল লিল আলামিন? এই প্রথম। যদি আপনি 570 খ্রিস্টাব্দে রহমাতুল লিল আলামিনের জন্ম মানেন, তাইলে আব্দুল মুহাদ্দিস দেহলভী যে বলেন রসুল আউয়াল, তাইলে কিভাবে আউয়াল হয়? 570 খ্রিস্টাব্দে তো গোটা পৃথিবীর সমস্ত নবী রাসূলগণ পৃথিবীতে, আর নবীজি ছাড়া সবাই পৃথিবীতে আইসা পড়ছে। কথা বলেন, 570-এর আগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী পৃথিবীতে আগমন করছে কি করছে না? করছে। তাইলে যদি আপনি মানে আব্দুল মুহাদ্দিস দেহলভীরে মানেন না, আমি বলি না মানেন, তবে উনার এই কথাটা আপনি মানেন না। ওনার এই কথাটা যদি মানতেন তাইলে 570 খ্রিস্টাব্দ নবীজির জন্ম বলতেন না, বলতেন রহমাতুল লিল আলামিনের আগমন। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কথাটা ক্লিয়ার করছি, শুনেন। আদম আলাইহিস সালামকে সেজদা দেওয়ার কথা বলেছিল ফেরেশতাদেরকে, উসজুদু লি আদামা বলছে না ফেরেশতাদেরকে সেজদা দেওয়ার জন্য? এটা আপনারা আমার চেয়ে আরো ভালো জানেন, এটা কমন ওয়াজ। তাফসীরে নুআইমির প্রথম খণ্ডে কথাটা আরেকটু স্পষ্ট করেছেন। এখন সেজদা দিতে যে বলছে, আমরা যে নামাজ পড়ি, নামাজের সেজদা কতক্ষণ দেই? নামাজের সেজদা কি বলেন? 4 রাকাত নামাজের সেজদা কয়টা? কিরে, 4 রাকাত নামাজের সেজদা কয়টা? 4 রাকাত নামাজ পড়তে সময় লাগে কতক্ষণ? আরে নরমালি বলেন না, কমন 5G বললে তো আর নামাজ এটা তো হইতই না। মাইন্ড করেন না আপনারা? 5G নামাজ মনে বুঝে লাইছেন? 5G নামাজ বুঝছে না, নিয়ত কইরা বেশি কোন লাগে না। মনে করেন ফাতফত করে সাইরা আয়া কি যে জরুরি কাজ। এই মিয়া হযরতে জিবরাইল আমিন হযরতে সিদ্দিক আকবরের মানে আপনার জ্ঞানের গভীরতা যাচাইয়ের জন্য উনি ইন্টারভিউ নেওয়ার জন্য জিবরাইল আমিন আসছিল। বলছে যে সিদ্দিক আকবর চিনবেন কেমনে? উনার বৈশিষ্ট্য অনেকগুলোর মধ্যে একটা হলো যিনি মসজিদে সবার আগে ঢুকে সবার পরে বের হয়। সুবহানাল্লাহ বলেন। কথাটা আবারও বলতেছি, শুনেন। সবার আগে ঢুকে সবার পরে। এখন আপনারা বা আমরার অবস্থা কি? সবার পরে ঢুকে। কথা কি হইছে না কথাটা? আগে সাহাবা একরামদের আদর্শ ছিল মসজিদে ঢুকুন কি সবার আগে, আর বের হন হইল সবার পরে। আর এখন আমরার কাজ হইল ঢুকুন হইল সবার পরে আর বাইরে হইল সবার আগে। এটা কিন্তু বাবা সবারই বলতেছি না, তবে কোনো কোনো মুসল্লি এমন আছে, কথা বলেন আছে না, ঢুকতে যায় সবার পরে বাইরেতে সবার আগে। আর সাহাবা একরামদের আদর্শ ছিল ঢুকতো সবার আগে বাইরেতে সবার পরে। আচ্ছা, এখন 4 রাকাত বিশিষ্ট নামাজের 8টা সেজদা, বলেন তো গড়ে যায় 8টা সেজদায় কতক্ষণ লাগে? কয় মিনিট হইব? মানুষ বেশি দেরি করে কোন জায়গায়? দাঁড়ানো অবস্থায় না সেজদায়? বলেন তো কোন জায়গায় মানুষ বেশি দেরি করে? একটা মাসালা বলি। আচ্ছা, আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হইতেছে, অসুবিধা লাগতেছে? একটা মাসালা বলি। একটা হলো তুলুস সুজুদ আর একটা হলো তুলুল কিয়াম। লম্বা সেজদা, দীর্ঘক্ষণ দাঁড়ানো, কোনটা বেশি উত্তম? কোনটা বেশি উত্তম? প্রশ্ন না একটা? মানে আমি সেজদায় বেশিক্ষণ পরে থাকবো না বেশিক্ষণ আমি দাঁড়িয়ে থাকবো? কোনটা উত্তম, কোনটা শ্রেষ্ঠ? এখানে আপনাকে পয়েন্ট আনতে হবে সহজ। শীতের দিনের উজুর দাম বেশি না গরমের দিনের উজুর দাম বেশি? এটা আগে আপনারা বলেন, তারপর আমি বলতেছি। হ্যাঁ, কি কোন দিনের উজুর দাম বেশি? কি রে, কারণ কি? শীতের দিনের উজু কষ্ট বেশি। মাদ্রাসার ফুলাপান তো মোটামুটি চেষ্টা করে কোনো মতে দয়া হুজুরে ফাহিদা লাইবার লাগে। হুজুর যদি লগে যা
তাইলে মনে করেন ফুলাফানের উজু 100 আর যদি হুজুর শীতের দিন সাথে না যা তাইলে ধৈরা নিতে পারেন 50টার মধ্যে কয়েকটা বেজাল এখনো ঢুকছে। কিরে জানেননি? কারণ উজু করতে গেলে মোটামুটি যা করণ লাগেন তা না কইরা তারা কোনো মতে কুদুর ভিজায় এমনি এমনি, বুঝেন না, একটা বুঝ দিয়া সেরালা। কারণ কি জানেন, শীতের দিনে উজু করা জোরে বলেন কি কষ্ট। এই কষ্ট যেটা বেশি, এটার মর্যাদা বেশি। এই কারণে সেজদা দিলে তো পুরাটা ভরি আপনি লুট দিয়া দিলেন একটা জমিনের উপরে। সেজদা দিলে আপনার রিল্যাক্স মুডটা একটু বেশি, আপনার বডিটা ঠেলে দিলেন কোথায়? জমিনের উপরে। আপনার বডি সব ছেড়ে দিলেন, ঠিক আছে। কিন্তু যদি আপনি দাঁড়িয়ে থাকেন তাইলে আপনার লুট পড়তেছে বেশি, কষ্ট হচ্ছে বেশি। এই জন্য শীতের দিনের উজুর গরমের দিনের উজুর তুলনায় শীতের দিনের উজুর মর্যাদা যেমন বেশি, লম্বা সেজদার তুলনায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়া এটা বেশি মর্যাদাবান। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি যে কথাটা বলছিলাম, তাহলে আমরা রুকু সেজদার তুলনায় আমাদের সময় বেশি যায় সূরা কেরাত পড়া অবস্থায়। জোরে বলেন কি অবস্থায়? সূরা কেরাত পড়া অবস্থায়। তাইলে ধরেন এভারেজে 4 রাকাত নামাজ 4 মিনিটের মধ্যে গড়ে 1 থেকে 1.5 মিনিট সময় যা 8টা সেজদার ভিতরে। জোরে বলেন 1 থেকে কয় মিনিট? 1 মিনিট হবে না, তারপরও ধরলাম 1 থেকে 1.5 মিনিট। তাইলে 1.5 মিনিটের সেজদা কয়টা? 8টা। 4 রাকাত নামাজে 1.5 মিনিটের সেজদা কয়টা? 8টা। এখন আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতাদেরকে সেজদা দিতে বললেন, সেজদার ডিউরেশন কতটুকু? ডিউরেশন বলতে সময় বুঝাইলাম, সময় কতক্ষণ সেজদা দিছে। তাফসিরে নাইমির প্রথম খণ্ডে আছে সেজদার ধরন, সেজদার ডিউরেশন ছিল 3 ধরনের। জোরে বলেন কয় ধরনের? আরো জোরে বলেন কয় ধরনের? 3 ধরনের। একদম ইজি করে বলছি। এক ধরন হলো জুহর থেকে আসর পর্যন্ত, সেজদাটা ছিল জুহরের নামাজে। জুমার দিন জুহরের পরে, জুমার দিন জুহরের পরে, জুমার পরে জুহর থেকে কি পর্যন্ত? আসর পর্যন্ত। জুহর থেকে কি পর্যন্ত? আসর। এটা হলো একটা মত, একটা অভিমত। আরেক অভিমত হলো 100 বছর ফেরেশতারা সেজদায় রত ছিল। জোরে বলেন কত বছর? আরো জোরে বলেন কত বছর? 100। তাইলে জুহর থেকে আসর একটা পয়েন্ট, আর একটা হলো কত কত বছর? 100 বছর। 2টা মত গেল। 3 নম্বর হলো 500 বছর। জোরে বলেন কয় বছর? আরো জোরে বলেন কয়শো বছর? এই মিয়া, এটি একটু চিন্তার বিষয় না? এক সেজদায় 500 বছর, আর আমরা অন্তত ন্যূনতম যেইটা দিলে না দিলে নামাজ হবে না, এটা অন্তত আমরা খেয়াল করার কি বলেন দরকার আছে না? আচ্ছা, এখন এই 3 ধরনের সেজদার ভিতরে জুহর থেকে আসর অথবা 100 বছর অথবা 500 বছর, কথা কয়টা হলো? 3টা। প্রথম কথাটার মধ্যে একটা ব্যাখ্যা আছে। জোহর থেকে আসর পর্যন্ত সেজদা দিয়া সমস্ত ফেরেশতারা মাথা তুইলা লিছে, আর সেজদা যিনি দেয়, সেজদা যে দেয় নাই, এই বেয়াদব এর নাম কি ছিল? মূলত আজাজিল। জোরে বলেন নাম কি ছিল? আজাজিল। কুতুবুল ইরশাদ প্রফেসর আব্দুল খালেক রাহমাতুল্লাহ আলাইহি সাইদুল মুরসালিন কিতাবের মধ্যে এই বিষয়ে আলোচনা করেছেন, ঠিক আছে। সেজদাতে যায় নাই, তার নাম কি ছিল? আজাজিল। আজাজিল সেজদা না দিয়া পরে হইল কি? ইবলিশ। জোরে বলেন পরে কি হইল? ইবলিশ। আচ্ছা, এখন সেজদা দেয় নাই, তখন ফেরেশতারা যখন মাথা তুললেন, পরে তাকায় দেখে এই মুআল্লিমুল মালায়েকা যে আজাজিল, তার স্ট্রাকচারের পরিবর্তন হয়ে গেছে। এর আগে সুন্দর চেহারা, সুন্দর অবয়ব, সুন্দর বডি, মানে দেখতে মানানসই। তারা মাথা তুললেন, তোলার পরে দেখে তার পুরাটা বডি খিনজিরের মতো হয়ে গেছে। খিনজির হলো আরবি শব্দ, বাংলা হলো শুকুরের মতো হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এই ইবলিশ সেজদা না দেওয়ার কারণে তার বডিটা কিসের মতো হয়ে গেছে? শুকুরের মতো বডিটা, আর চেহারাটা হয়ে গেছে বানরের মতো। জোরে বলেন কিসের মতো হয়ে গেছে? বানরের মতো। এখন ফেরেশতারা খেয়াল করলো, কি রে, আমরা তো সেজদা দিতে আল্লাহ বলল, আমরা উইটা গেলাম,
না জানে আমরার উপরে আবার কোন গজব আসে। এখন তো সে অমান্য করার কারণে বেয়াদবি করার কারণে আল্লাহ কোরআনে বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে সেজদা দেয় নাই, সে তর্ক করেছেন, সে মানে কোরআনকে বাদ দিয়ে সে মানে আপনার এ যুক্তি উপস্থাপন করেছে। এই জন্য ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছে, কিতাবের নাম হুজ্জাতু ইবলিস। এর বাংলা অর্থ কি জানেন? ইবলিশের দলিল। আমরা তো জীবনে কতজনের কত দলিল শুনলাম, ইবলিশের দলিল এই কথাটা কি কোনোদিন শুনছি? কথা বলেন, ইবলিশের দলিল। ইবলিশের দলিল কি জানেন? প্রথম নম্বর দলিল হলো আল কিয়াসু মা উজুদিন নাস। কোরআনের আয়াত থাকা সত্ত্বেও কোরআন বাদ দিয়া যুক্তি দিয়া প্রমাণ করার চেষ্টা করা। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন কি একটা শরীয়তের বিষয় প্রতিষ্ঠিত হবে কি যুক্তি দিয়া না কোরআন হাদিস দিয়া? জোরে বলেন, কি যুক্তি দিয়া না কোরআন হাদিস দিয়া? কোরআন হাদিস দিয়া। আর যুক্তি দিয়া যারা প্রতিষ্ঠা করতে চায় তারা হলো ইবলিশের অনুসারী। জোরে বলেন, তারা কার অনুসারী? ইবলিশের অনুসারী। কারণ ইবলিশের প্রথম দলিল হলো আল কিয়াসু মা উজুদিন নাস। নাস মানে কোরআনের আয়াত অথবা হাদিসের দলিল, অর্থাৎ স্পষ্ট শরীয়তের প্রমাণ থাকার পরও প্রমাণকে ডিনাই করে, প্রমাণকে ছুঁড়ে ফেলে দিয়ে তর্ক দিয়া, যুক্তি দিয়া, বুদ্ধি দিয়া মাসআলা মাসাইল প্রমাণ করতে চায়। মনে রাখবেন, কোরআন হাদিসকে যারা ছুঁড়ে ফেলে দিয়ে তারা ব্যক্তি চিন্তা দিয়ে কোনো জিনিস প্রতিষ্ঠা করতে চায়, তারা প্রকৃত সঠিক মানে মতাবলম্বী না, তারা ভুলের মধ্যে আছে। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। সকলে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এখন ফেরেশতারা দেখলেন যে আমরা মাথা তুললাম, যে অমান্য করলো তার বডি চেঞ্জ হয়া সে কি হয়ে গেল? শরীরটা হয়ে গেল শুকুর, খিনজিরের সুরত, আর চেহারাটা হয়ে গেছে বানরের মতো। এখন ফেরেশতারা ভয় পেয়ে গেলেন, ওমা আমরা তো মাথা তুলে নিলাম কেরে। এখন এরা সবাই সেজদা দিতেছেন। এখন সেজদা দিতে গিয়ে সর্বপ্রথম কে সেজদা দিয়েছেন? কে প্রথম সেজদা দিয়েছে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন উসজুদু লি আদামা। আল্লাহ মুতলাকান বলেছে, ইন জেনারেল বলেছে যে তোমরা আদমকে সেজদা দাও। আল্লাহ সিরিয়াল দেয় নাই, ও জিবরাইল তুমি আগে দাও, ও মিকাইল তুমি আগে দাও, ও ইসরাফিল, এইভাবে সিরিয়াল মেনটেন করে নাই আল্লাহ। আল্লাহ বলেছেন উসজুদু লি আদামা, তোমরা আদমকে সেজদা দাও। আরো জোরে বলেন, কি দিতে বলছে? সেজদা। আমার কথা কি আপনারা মোটামুটি বুঝতেছেন তো? কি বলেন, বুঝতেছেন কথা? আচ্ছা, আমার ভাই সুর ভালো না, কথা দিয়ে আমি কিছুটা বলবো। এখন তো অন্য উলামা ইকরামগণ আছেন, তারা একটু মাধুর্য মাখা কণ্ঠ দিয়ে আপনাদেরকে আপনার মানে চাহিদার খোরাক পূরণ করবে। আমি একটু ভাঙ্গা গলায় মৌলিক কয়েকটা কথা বলছি, একটু মনোযোগ দেন। আমি অনেক সময় বলি উইদাউট বিং অ্যাটেন্টিভ ইউ উইল নট রিয়েলাইজ হোয়াট আই এম সেইং। অর্থ হলো মনোযোগ নষ্ট করে ফেললে কথার প্রকৃত অর্থ আপনারা বুঝতে পারবেন না। এখন আমি যেই কথাটা বলছিলাম, আল্লাহ কি সেজদা দেওয়ার জন্য কোনো সিরিয়াল মেনটেন করছে? না, সিরিয়াল মেনটেন করে নাই। ফেরেশতা সম্পর্কে যদি আপনি ফেরেশতাদের জগতে যদি আপনি যান, আপনি অবাক হয়ে যাবেন। ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি জামিল কবিরে অনেক প্রায় 40,000-এর মতো, প্রায় 30,000-এর উপরে হাদিস এই জামিল কবিরে আছে। 19 খণ্ড বিশিষ্ট এই কিতাব ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। ওইখানে একটা হাদিস শরীফ আছে যে আল্লাহ পাকের এমন কিছু ফেরেশতা আছে যেই ফেরেশতা চাইলে আসমান জমিন এক নলায়ে গিলতে পারবো। এখন ভালো করে খেয়াল করেন, আসমান জমিন যেই ফেরেশতা এক নলায়ে গিলতে পারবো, এখন মুখের এরিয়াটা কতটুক আপনারা একটু সবাই একটু চিন্তা করেন। কি বলেন? আসমান জমিন যদি মানে গিলতে পারে, মুখের মধ্যে চাবাইতে পারে, তাইলে মোটামুটি স্পেসনেস এর চেয়েও কি বলেন বড় না? কিছু ফেরেশতা আছে এমন, এই কান থেকে কাত পর্যন্ত, কান আর কাত কি আমরা কি খুব বেশি দূরে? 700 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। মানে একজন মানুষ সর্বোচ্চ স্পিডে 700 বছর ভ্রমণ করলে যেই দূরত্বটা ওভারটেক করবে, আল্লাহ পাকের কিছু ফেরেশতাদের বডির স্ট্রাকচার এমন, কান থেকে কাদের দূরত্ব এমন। সুবহানাল্লাহ বলেন। এত ফেরেশতাদের আলোচনা নাই,
জিকির নাই, কিন্তু কোরআনে আল্লাহ বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আল্লাহ রাব্বুল আলামিন মালাইকা বলার পরে রূহ বলেছেন, জিবরাইল আমিনের কথা বলেছেন। সমস্ত নবী রাসূলগণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি যেই নবীকে, যেই ফেরেশতাকে আল্লাহ ওটু পারমিশন দিয়ে রাখছে, তিনার নাম হলো হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন ঠিক কিনা? সমস্ত নবীদের কাছে যিনি ওহী নিয়ে আসতেন ওনার নাম কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মর্যাদাটা কিভাবে পেল? কিভাবে জিবরাইল এই মর্যাদার অধিকারী হলো? এর কারণ হলো, যখন আল্লাহ রাব্বুল আলামিন সেজদা দেওয়ার কথা বলছে তখন কোনো সিরিয়াল মেনটেন করে নাই। সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম নবীর কদমে সেজদা দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সর্বপ্রথম কোন ফেরেশতা সেজদা দিছে? জিবরাইল আমিন। জোরে বলেন সর্বপ্রথম কে? জিবরাইল আমিন। তো জিবরাইল আমিন সেজদা দেওয়ার কারণে, আদম নবীরে সেজদা দেওয়ার কারণে অন্য ফেরেশতারা সিরিয়াল পায় কেন? এর কারণ হলো কি জানেন? মূলত সেজদাটা একটা হলো জাহের আর একটা হলো বাতেন। এই জন্য ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কবিরের মধ্যে কথাটা আরেকটু স্পষ্ট করেছে। উনি বলেন কি জানেন? লিআন্নাল মালাইকাতা উমিরু বিসুজুদি লিআদম লিআন্না নূরা মুহাম্মাদিন কানা ফি জাবাহাতি আদামা। বাহ্যিকভাবে যদিও আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে সেজদা দেওয়ার কথা বলেছে, মূলত আদম আলাইহিস সালামের কপালে নূরে মুহাম্মাদের নূর আমানত ছিল। এখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন সেজদা দিতে বলেছে তখন সিরিয়াল মেইনটেইন করতে বলে নাই। এই সেজদা দিতে যায়া সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালামকে সেজদা দিয়েছে। আদম আলাইহিস সালামকে সেজদা দেওয়ার মাধ্যমে মূলত নূরে মুহাম্মাদির নূরকে তাজিম করেছে। আমার নবীর নূর মুবারককে তাজিম করার কারণে সমস্ত নবীর কাছে আসার জন্য ওটু সিলেক্টেড যেই ফেরেশতা তিনি হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন। এখন ফেরেশতাদের মধ্যে সবাই যেই কথাটা বলছিলাম, তারা যখন মাথা উপর করলেন দেখলেন যে আজাজিল তো এখন ইবলিশ হয়ে গেল। তার গেটআপ, তার কি শরীরের অবয়ব কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। শরীর খিনজিরের মতো, চেহারা বানরের মতো। এখন তারা ফেরেশতারা ভয় পেয়ে গেলেন যে কেমনটা, এখন তো আমরা উঠে গেলাম, ওই যে জোহর থেকে আসর, এখন উঠার পরে তারা আবার সেজদা দিয়া কয়শো বছর, জোরে বলেন কয়শো, 100 বছর উঠার পরে দেখেন আবারও তার মধ্যে এই মানে ওই ইবলিশের চেহারার বিকৃত রূপ যখন দেখলেন তারা আবারও ভয় পাইলেন। আবার কেউ বলেন 100 বছর পরে উঠার পরে আর সেজদা দেয় নাই, তাইলে প্রথমবার উঠার পরে আবার সেজদা দিলেন, তাইলে সেজদা কয়টা হইল? 2টা। ওই উঠার ক্ষেত্রে 2টা মতানক্য। কেউ বলে 100 বছরের স্থলে উঠেছে, কেউ বলে কয়শো বছরের স্থলে 500 বছর। তাইলে সেজদা কয়বার দিলেন? 2 বার। একবার ডিউরেশন হলো জোহর থেকে আসর, আবার ডিউরেশন হলো হয়তো 100 বছর, না হয় কত বছর? 500 বছর। এখন বলছিলাম যে আল্লাহর হাবিব ইসলামের উপস্থাপন, নবীজিকে উপস্থাপন করার ধরন হলো 2টা। একটা হলো কি জানেন? 570 খ্রিস্টাব্দে রহমাতুল্লিল আলামিন পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। তো জন্মগ্রহণ করলে এখন ফার্স্টের অনেকগুলা ইস্যু ডিলেট হয়ে যায়। তাইলে আপনি তো মানেন ভাই, আপনার সাথে আমার দূরত্ব কম, আপনি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে মানেন, আমিও মানি। তা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি যে মাদারিজুন নবুয়ার মধ্যে আমার নবীর শান বর্ণনা করতে গিয়ে বলছে ওয়াল আউয়াল, নবী হলেন আউয়াল। এখন আউয়াল বললে তো আদমের আগে না হলে আমার নবী তো আউয়াল বা প্রথম হওয়ার কোনো সুযোগ থাকে না। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন হযরত আদম আলাইহিস সালামের অবয়ব সৃষ্টির 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল্লিল আলামিনের নূর মুবারক তৈরি করেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন সেই নূর মুবারক যে গুইরা এই যে প্রথম বললাম যে আদম আলাইহিস সালামের সেজদা দেওয়ার পয়েন্টটা ছিল, ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন বাহ্যিকভাবে যদিও আদম
কিন্তু হাকিকাতে লিআন্না নূরা মুহাম্মাদিন কানা ফি জাবাহাতি আদামা, আদম আলাইহিস সালামের কপালে রহমাতুল লিল আলামিন নূর মুবারক, রহমাতুল লিল আলামিনের নূর মুবারক আমানত ছিল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওই নূর বহন করতে করতে ওই যে বললাম ইমাম আবু নুআইম ইসবাহানি রাহমাতুল্লাহ আলাইহি যে নবী হওয়ার 4টা পয়েন্ট আনলেন, এর মধ্যে একটা হলো আল ফাজিলাতুন নাওইয়া। আমি একটা পয়েন্টের ভিতরে আছি। ফাজিলাতুন নাওইয়ার পয়েন্ট হলো রাসূলের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা জিনিস দামি। আরো জোরে বলেন, নবীজির সাথে সম্পৃক্ত প্রত্যেকটা জিনিস কি? দামি। যদি আপনি দাম দিতে না পারেন, আপনি যত দামি হন না কেন, আপনার দাম পৃথিবীর থেকে কমে যাবে। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদ নাম কারো হলে গোটা জিন্দেগিতে উনি বিনা উজুতে মুহাম্মদ নাম নাই। এখন যদি বলেন হুজুর দলিল দেন, প্রেমের ক্ষেত্রে অনেক সময় দলিল দেওয়া যায় না, বিনা উজুতে নবীর নাম নেওয়া যাবে না এমন দলিল খুঁজে পাওয়া যাবে না। কিন্তু উনি ছিল সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি, আমার নবীর মহব্বত প্রকাশ করতে যাইয়া উনি কি করেন নাই, বিনা উজুতে কারো নাম যদি ধরেন রাকিবের আগে মুহাম্মদ আছে, ওই যে রাকিব বলতেন, কিন্তু মুহাম্মদ রাকিব তখনই বলতেন যখন তার উনার উজু থাকতো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহী নবীর সাথে না, রহমাতুল লিল আলামিনের উপরে বাদশাহী চলবে না। হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, বুখারীর হাদিস, আমি রহমাতুল লিল আলামিনের দরবারে আসার আগে পৃথিবীর যত ধরনের বড় বড় রাজা বাদশা আছে, আচ্ছা বসেন, একটু মহাব্বতে বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, আর একটু মহাব্বতে বলেন সালাতুন ইয়া সালামুন ইয়া তো তাওয়াঙ্গার গশতা আজমালে মা ये कदर गाफिल बुदिया जहाले मा सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम जलवागर हो मीमो दाल जलवागर हो बेनज़ीर बेमिसाल सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया হাবিবাল্লাহ আলাইকুম। বন্ধুরা আমার, বুখারীর হাদিস, হযরতে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আসার আগে পৃথিবীর যত ধরনের দামি দামি বাদশার দরবার আছে, নবীজির নবুয়তের জিন্দেগি চলে, ওই সময় আমি রহমাতুল লিল আলামিনের দরবারে আসি নাই। আমি যাচাই করতেছি বাচ্চাদের সাথে রহমাতুল লিল আলামিনের দরবারের কি খুসুসিয়ত রয়েছে, কি স্পেশালিটি রয়েছে। হযরত উরওয়া ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। উনি বলেন, আমি রুমে গেলাম, পারস্যে গেলাম, কিসরা গেলাম, কাইসার গেলাম। যাওয়ার মতো রহমাতুল লিল আলামিন যখন এই পৃথিবীতে বাহ্যিকভাবে ছিলেন, ওই সময়ে যত রাজা বাচ্চার দরবার আছে সব জায়গায় আমি বিচরণ করলাম। বিচরণ করে রহমাতুল লিল আলামিনের দরবারে আমি আগমন করলাম। বুখারীর হাদিস, যেই কিতাবের ব্যাপারে বলা হয়েছে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ আসাহিহুল বুখারী, কোরআনের পরে এই গোটা পৃথিবীর মধ্যে যেই কিতাবটা সবচেয়ে বিশুদ্ধ গ্রহণযোগ্য, ওই কিতাবটির নাম হলো বুখারী শরীফ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরত উরওয়া বলেন, আমি গেলাম অন্যের দরবারে, যাচাই করলাম, বিশ্লেষণ করলাম, আমি অবজারভেশন করলাম। আমি পারস্য গেলাম, কাইসার গেলাম, কিসরা গেলাম, রোম সাম্রাজ্যে গেলাম, যত ধরনের দামি বাদশাহী আয়োজন আছে সব জায়গায় গেলাম। রহমাতুল লিল আলামিনের দরবারে আসলাম। আমি আইসা দেখি রহমাতুল লিল আলামিনের দরবারে 4টা এমন আলাদা
বৈশিষ্ট্য আছে যেটা যেটা গোটা পৃথিবীর কোনো রাজা বাচ্চার দরবারে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি বলি, আমাদের দেশে যত দামি ব্যক্তি হোক না কেন, উনার অধীনে যিনি থাকে, উনি এমন সময় একটা পর্যায়ে হয়, যদি উনি নাক টান দিয়া হাক থুর বাপ ধরে, কি বলেন, হাক থু থু মানে কি দিব, কি কয়টা রে, সেপ নাকি, সেপ সেপ ফেলাইব, নাকটা টান দিয়ে হাক তুর বাপ ধরলে যিনি অধীনস্থ আছে অটোমেটিক্যালি একটা পিকদানি আছে তুতু ফালাইবার জিনিস। বলে নেন জাহাপনা, আমি যতই আপনার চাকরি করি না কেন, তুতুর বালা আপনাকে সর্বোচ্চ একটা পাত্র দিতে পারবো। বলেন এছাড়া পৃথিবীর কোন রাজা বাচ্চার দরবারে ভিন্ন কোনো অবস্থা আছে? নাই। হযরত উরওয়া বলেন, আল্লাহর কসম করে বলি, রাহমাতুল লিল আলামিনের দরবারে যখন আমি গেলাম, যখন দেখলাম আমার নবী হাত থুতু মুবারক ফেলবে, মা তানাখামা রাসূলুল্লাহি নুখামাতান ইল্লা ওয়াকাত ফি আইদিন রাজুলিন মিনহুম। ইমাম বুখারী উরওয়ার এই ঘটনাটা বর্ণনা করে, আমার নবী রাহমাতুল লিল আলামিন থুতু মুবারক নিলে এক ফুটা থুতু মুবারক জমিনে পড়ার ব্যবস্থা হইতো না। কেননা মা তানাখামা রাসূলুল্লাহি নুখামাতান ইল্লা ওয়াকাত ফি আইদিন মিনহুম, তা উনার সামনে যারা ছিল তারা অটোমেটিক্যালি হাত বিছায়া দিতেন, এটা থুতু না, এটা থুতু না, এটা হলো আপনার আমার যারা ইমানদাররা, নবীর সাহাবীরা, এটাকে নিজের জীবনের জন্য নিজের জানমাল কুরবানি কইরা হলেও এই তুতু মুবারক বরকত নেওয়ার জন্য তারা প্রস্তুত ছিল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। উরওয়া বলেন, এটা আমি খেয়াল করলাম, কোন রাজা বাচ্চার দরবারের থুতু কেউ নেয় না, ফালাই দেয় নিচে। কিন্তু নবীর দরবারের থুতু কোথায়? সাহাবা একরামদের হাতে। এই থুতু মুবারকের অনেক ঘটনা আছে। বদরের যুদ্ধে একজন আহত হয়েছেন, হাতের মধ্যে ব্যথা পাইলেন, নবীজির কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হাতে ব্যথা পেয়েছি, আমি কি করব? এমন অবস্থা মনে হচ্ছে আমি হাতটা যেন ছিঁড়ে পড়ে যাবে, আমি কি করব? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন থুতু মুবারক লাগায়া এইভাবে আস্তে করে দিয়া দিলেন, সাহাবীর হাতটা মুহূর্তের ভিতরে ভালো হয়ে গেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর একজন সাহাবী হযরতে কাতাদা বিন নুমান, যিনি এমন ভাবে আঘাত পেয়েছে যে আঘাতটার ব্যাপারে হযরতে ইউসুফ নবহানী রাহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল আলাল আলামিন ফি মুজিজাতে সাইয়্যিদুল মুরসালিন কিতাবের ভিতরে আরেকটু গভীরভাবে ব্যাখ্যা করেছে। ঈসার উল্লাহ জন্মান্ধ যারা, জন্মের পরে যারা চোখে দেখতো না, তিনি তাদেরকে চোখের আলো ফিরিয়ে দিতে পারতেন। আমার নবীও চোখের আলো ফিরিয়ে দিয়েছেন। দুইটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা উনি বলেন, ঈসার উল্লাহ জন্মান্ধের চোখের আলো ফিরিয়ে দিতেন, এটার ধরন ছিল চোখ থাকতো চোখের জায়গায়, চোখ নড়তো না, চোখের জায়গায় উনি লাইট জ্বালায় দিতেন। এটা ছিল ঈসার উল্লাহর মুজিজা। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের মুজিজা ঈসার উল্লাহর মুজিজার মতো না। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা উনি আঘাত পাইলেন, চোখটা মাকার মানে চোখের কুটা, যেই জায়গায় চোখ থাকে এখান থেকে নিচে বইরা গেল, চোখের পিছনে যে রগ আছে ওইটা টানা দিয়ে রাখে, এইটা ঝুলন্ত অবস্থায় এইভাবে গালের মধ্যে চলে আসছে। এইভাবে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে দুর্দা চইলা গেলেন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার। আরো মহব্বতে পড়েন, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের। ওরে আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার দিন দুনিয়ার দান। ওরে রাহমাতুল লিল আলামিন, আপনি
রহমতের জামিন গুনাহগারম মতের আপন জন আল্লাহর নবী হে নূরের নবী গো আপনি নবী আমার জীবন ওরে দেখাই আপনার মুজিজা ভাগ্যবতী হইলেন খাদিজা ওরে দেখাই আপনার মুজিজা ভাগ্যবতী হইলেন খাদিজা ওরে মাল দৌলত যাহা ছিল চরণে তা সপিয়া দিল ওরে আপনারে বা নাই লেনাপন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার বন্ধুরা আমার হযরত কাতাদা এইভাবে গালে লেগে রইছে চোখটার ধুইরা আমার নবীর দরবারে গেলেন বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মায়ার নবী আপনার দরবারে আমি আসলাম ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দরবারে আসছি আমি আর কি বলবো আমার নবীর কাছে যখন গেলেন আল্লাহর নবী বলে কাতাদা তুমি কি দুনিয়া চাও না পরকাল চাও জান্নাত চাও না দুনিয়া চাও বলি ইয়া রাসূলুল্লাহ এই প্রস্তাব দিলে কেউ দুনিয়া চাওয়ার কথা না অবশ্যই আমি জান্নাত চাই পরকাল চাই তবে ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী আছে এইভাবে যদি আমি বাড়িতে যাই আমারে দেখতে একটু বিশ্রী লাগবে আমারে তেমন সুন্দর লাগবে না এই কথা বলার পরে আমার নবী মুস্কি হাসি মুবারক দিলেন দেওয়ার পরে কাতাদার এই চোখের মধ্যে একটু থুতু দিলেন থুতু দিয়া আস্তে করে সেট কইরা দিলেন বাবা রহমাতুল লিল আলামিনের থুতু মুবারকের অ্যাকশনটা আমি আপনাদেরকে বলি হযরতে ইউসুফ নাবাহানী রাহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহি আলাল আলামিন ফি মুজিজাতে সাইয়্যিদুল মুরসালিন কিতাবে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলার ঘটনাটা এইভাবে তুলে ধরেছে হযরতে কাতাদা বলে এই পৃথিবীর কোনো ডাক্তার এমন নাই যেই চোখটা আঘাত পাওয়ার পরে চিকিৎসা করলে রোগী বলবে ডাক্তার সাহেব চিকিৎসা করার কারণে ভালো চোখটার যেই চোখটা চিকিৎসা করেছেন এই চোখটা আমি ভালো দেখি এমন ডাক্তার পৃথিবীর মধ্যে নাই নীল আসমানের নিচে এমন ডাক্তার জন্ম হয় নাই হাত ভাঙ্গা গেলে চিকিৎসা করার পরে ডাক্তারকে ধন্যবাদ দিবে না ও ডাক্তার সাহেব যেই হাতটা আমার ভালো যেই হাতটা ভাঙ্গা গেছে চিকিৎসা করার কারণে ভালোর চেয়ে ভাঙ্গা হাতটা তেমন আরো ভালো লাগে এই কথা বলবে না পাও ভাঙ্গা গেলে এই কথা বলবে না হযরতে কাতাদা আফসোস কইরা বলে আল্লাহ আমার আঘাত প্রাপ্ত হইতে যাইয়া কেন একটা চোখে আমি আঘাত পাইলাম কারণ ভালো চোখটা তো আমার নবীর দ্বারা আমি চিকিৎসা করাইতে পারি না আল্লাহর কসম কইরা বলি আমার নবী রহমাতুল লিল আলামিনের থুতু মুবারক লাগার কারণে যেই চোখটা দা আমি আঘাত পাই নাই আমার নবী থুতু দিয়া যেই চোখটারে চিকিৎসা কইরা দিল ভালো চোখটার চেয়ে এই চোখের পাওয়ার হাজার কোটি গুণ বাইরা গেছে জুড়ে বলা যাবে কি মারহাবা বায়ানা আমার নবী রহমাতুল লিল আলামিন নবীরে আল্লাহ অনেক মর্যাদা দিছে সুবুলুল হুদা ওয়ার রাশাদে নবীকে টার্গেট করে 1000 পয়েন্টে আলোচনা করছে বন্ধুরা আমার কথা কিন্তু আমি লম্বা করছি না শুরু করতেছি একটা কথার মধ্যে আমি আছি ইমামে আবু নুআইম ইসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুয়াতের 34 পৃষ্ঠায় বললেন নবী হইতে গেলে 4টা পয়েন্ট লাগে এক নম্বর হলো আল ফাজিলাতুন নাওইয়্যা 2 নম্বর হলো আল ফাজিলাতুল ইকরামিয়া 3 নম্বর হলো আল ইমদাদ বিল হেদায়া 4 নম্বর হলো আত-তাসকিব বিন্দা জিল্লা 4টা পয়েন্টের ভিতরে একটা পয়েন্টের উপরে আমি কথা বলছি সেটা হলো আল ফাজাইলুন নাওইয়্যা অর্থ হলো নবীর সাথে সম্পৃক্ত যা সবকিছু দামি আর জোরে বলেন কি দামি
এবং 570 খ্রিস্টাব্দে রহমাতুল্লিল আলামিনের জন্ম। এইভাবে যারা মিলাদুন্নবী করতে চায়, এইভাবে যারা নবীরে ফুটায় তুলতে চায়, আমরা তাদের এই বিশ্লেষণ আমরা মানি না। নবীকে ফুটায় তোলার ধরন দুইটা, একটা হলো আউয়াল হিসাবে, আউয়ালের ব্যাপারে তো মাদারিজুন নবুয়াতে হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভিও বলছে নবী আউয়াল মানে এমন আউয়াল, আমার নবী নিজেও বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। নবীর সাথে সম্পৃক্ত সব দামি, যেইভাবে দামি, দামির কথা বলতে অনেক কথা। ওই যে আদম আলাইহিস সালাম দামি, নবীর আদম আলাইহিস সালামের কপালে নূরে মুহাম্মদের নূর রাখলো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে জ্বলে নাই, নূরে মুহাম্মদের নূর। ইসমাইল জবিহুল্লাহ জবাই হয় নাই, নূরে মুহাম্মদের নূর। হযরত আব্দুল্লাহ জবাই হয় নাই, নূরে মুহাম্মদের নূর। আমার নবী আগমনের কিছুদিনের আগের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফিলের মধ্যে যে ঘটনাটা আলোচনা করেছে, নবীর আগমনের মাস। সমস্ত ইমামগান বলেন ফিলের ঘটনার দিন আব্রাহা বাহিনীরে আল্লাহ ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল, এই ঘটনা যেই বছর নাজিল হয়েছে ওই বছরে রহমাতুল লিল আলামিন আগমন করেছে। ইয়ামেনের বাচ্চা আব্রাহা মক্কা থেকে মানুষকে বিমুখ করার জন্য ইয়ামেনে একটা কানিসা বানাইছে, একটা গির্জা বানাইছে। বানায়া বলতেছে আজ থেকে কেউ মক্কা মুআজ্জামার দিকে যাইবা না, কেউ কাবার দিকে যাইবা না, সবাই আমার কাবার দিকে আইবা, আমার গির্জার দিকে আইবা। এইভাবে যখন মানুষকে ঘুরাইবার চেষ্টা করতেছে, একজন ভালো মানুষ কাবার প্রেমিক যাইয়া আব্রাহার কাবার ভিতরে বাথরুম কইরা দিছে। কি করে দিছে? জোরে কোন কি? বাথরুম। আর রাউজুল উনুস সিরাত ইবনে হিশামের ব্যাখ্যায় ইমাম সুহাইলি বলেন বাথরুম যখন কইরা দিছে, এখন আব্রাহার মেজাজটা কি নরমাল না গরম? জোরে বলেন। গরম। প্রতিশোধের মাইন্ডে পড়ছে যে মুসলমানদের কাবার থেকে মানুষকে ঘুরানোর জন্য আমি কানিসা বানাইলাম, গির্জা বানাইলাম। কার এমন দুঃসাহস আমার এই ভালো জায়গাটারে নষ্ট করছে? হের বাসায় আমার পবিত্র জায়গাটারে কে অপবিত্র করছে? এখন বুঝালন যে করছে হে কি কাবার মহব্বত নিয়ে করছে না করছে? জোরে বলেন। কাবার মহব্বত নিয়ে করছে। এখন আব্রাহা বলেন না, যেহেতু কাবারে মানতে যায়া আমার গির্জারে ধ্বংস করছে, আমি এখন মানি না, আমিও ওই কাবারে ধ্বংস করাম। জোরে বলে কি করব? ধ্বংস করব। ছোট করে বলতেছি, নবী আউয়াল কেমনে, আল ফাজাইলুন নাওইয়া কাকে বলে এটা একটু স্পষ্ট করতেছি, আল্লাহ যেন কবুল করে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখন আব্রাহা আসছে কয়শো হাতি নিয়া? আমি জানার জন্য প্রশ্ন করতেছি না, এমনি প্রশ্ন 13 ধরনের হয়। একটা হলো বিষয়টাকে মানুষের ব্রেইনে স্থির করে দেওয়ার জন্য প্রশ্ন করা, আল ইস্তেফাম লিতাকরির, স্থির করার জন্য। যেমন কোরআনে এমন অনেক ঘটনা আছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা আপনার ডান হাতে কি? বলেন তো এই প্রশ্ন কি আল্লাহ জানার জন্য করছে না বিষয়টাকে স্থির করার জন্য? স্থির করার জন্য। কারণ এটা স্থির কেন করাইছে জানেন? কারণ এটা তো আর লাঠি থাকবে না, এটা কিছুক্ষণ পরে কি হয়ে যাবে? আরো জোরে বলেন কি হবে? সাপ। এই জন্য ওটা কনফার্মেশন করলেন। ঠিক আছে, এখানে ওইদিকে লাঠি নিয়ে গেলে আবার অনেক লম্বা বাস, মিলাদুন নবীর ওয়াজ করা যাবে না। এখন আব্রাহা আসলো 1300 হাতি নিয়ে। জোরে বলেন কয়শো হাতি? আরো জোরে বলেন কয়শো হাতি? 1300 হাতির মধ্যে একটা হাতি ধ্বংস হয় নাই। ওই হাতিটার উপরে যিনি বহন হয়েছিলেন সে হলো আব্রাহা। আচ্ছা বলেন তো এই নাটকের মূল কেডা? তাইলে ধ্বংস হইলে কেডা আগে হওয়ার কথা কি বুঝতেছেন আমার? এই কাবার আক্রমণের মূল হুতাকে আব্রাহা। তাইলে 1300 হাতির মধ্যে সব হাতি ধ্বংস হয়ে গেল, একটি হাতি ধ্বংস হয় নাই। ওই হাতিটার নাম হলো মাহমুদা। হাতিটার নাম কি? ব্যক্তিগতভাবে কারো নামও মিলতে পারে। হাতিটার নাম কি? মাহমুদা। আচ্ছা বলেন তো আব্রাহা হলো এটার গুড়া, মূল। এখন ধ্বংস হইলে সবার আগে কে হওয়ার কথা?
বেসিক্যালি সবার আগে কে ধ্বংস হওয়ার কথা? আব্রাহা। কিন্তু সবাই ধ্বংস হইল, আব্রাহা তাৎক্ষণিক আক্রমণে ধ্বংস হয় নাই, পরে হয়েছে পরে। এর কারণ কি জানেন? হাবশার বাদশা ছিল হযরতে নাজ্জাশী। হাবশার বাদশাকে নাজ্জাশী, বাদশা নাজ্জাশী ছিল হাবশার বাদশা। বাদশা নাজ্জাশী আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে এইভাবে আবেগ প্রকাশ করেছেন, লাউলাল মুলুক লা আতাইতুহু হাত্তা আহমিলা না আলাইহি ওয়া আখদিমাহু। যদিও একটা রাষ্ট্রের বাদশা, সে বলতেছে যে আমার এই রাষ্ট্র পরিচালনার যে দায়ী দায়িত্ব, এইটা যদি আমার কাঁধে না থাকতো, আমি যদি ফ্রি থাকতাম, তাইলে সুজা গিয়া আমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার নুরানি জুতা মুবারক বহন করতাম। সুবহানাল্লাহ বলেন। এই মিয়া বাদশা হইয়া কি বলছে? হাত্তা আহমিলা না আলাইহি। আবু দাউদ শরীফের ওই হাদিস শরীফটা আছে, মানে আরবির সেন্টেন্সের ধরন অন্যরকম, কিন্তু মর্মার্থটা এইটাই। বাচ্চা নাজ্জাশী কি বলছে? যে আমি রহমাতুল লিল আলামিনের জুতা মোবারক কি করতাম? বহন করতাম। আরেকজন বাচ্চা রহমাতুল লিল আলামিন চিঠি দিলেন, চিঠিটা পাওয়ার পরে বাচ্চা চিঠিটা এইভাবে ছিঁড়ে লেছে। নাউজুবিল্লাহ বলেন। চিঠি পাওয়ার পরে চিঠিটা এইভাবে শিখছে। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা মাজ্জিক মুলকাহু, আল্লাহ আমার চিঠিটা যেমন ছিঁড়ছে তার বাদশাহীটারও তুমি এমনি ছিঁড়ালাও। নাউজুবিল্লাহ বলেন। টুকরা টুকরা বুঝেন না, মানে মুহূর্তের ভিতরে রহমাতুল লিল আলামিনের নুরানি চিঠি মুবারকের মর্যাদা না দেওয়ার কারণে ওই বাচ্চার অবস্থা সিরিয়াস হয়ে গেছে। জুড়ে জুড়ে বলেন। মানে এখানে মূল পয়েন্টটা হলো, শীর্ষে বাচ্চা চিঠি, নবীজি বদদুয়া দিলেন, আল্লাহুম্মা মাজ্জিক মুলকাহু, আল্লাহ যেমনি ভাবে আমার চিঠি শীর্ষে তুমি তার বাচ্চাহিটার এমন টুকরা টুকরা করে দাও। জুড়ে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এখন বলছিলাম যে এই কথাটা আমার, যে 1300 হাতির মধ্যে রক্ষা পাইছে কয়টা? কথা বলেন কয়টা? একটা। এই হাতিটা নবীর প্রেমিক হযরতে বাদশা নাজ্জাশী, যার গায়েবী জানাজা রহমাতুল লিল আলামিন করেছিলেন, আব্রাহা বাদশারে এই হাতিটা দিয়েছিল হাদিয়া ওই সময়ে বাদশাহীর মানে কালে। কিন্তু যিনি হাদিয়া দিয়েছে তার অন্তরে কার মহব্বত? জোরে বলেন, কথা কি বুঝতেছেন? হাদিয়া দাতার অন্তরে কার মহব্বত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। হাদিয়া দাতার অন্তরে রাসূলের মহব্বতের খাতিরে এত ঘটনা হয়ে গেল, কিন্তু আব্রাহাকে বহনকারী মাহমুদা হাতিকে আল্লাহ ধ্বংস করে নাই। এটা নবীর প্রেম থাকার, মানে প্রেমের সম্পৃক্ততা এখানে আছে, প্রেমের সম্পৃক্ততা এখানে আছে। আচ্ছা, এখন আব্রাহা বাচ্চা আসলেন, আসার পরে আব্দুল মুত্তালিবরে ডাকাইলেন। সিরাতুল নবুবিয়া, সিরাতে হালাবিয়া, রাউদুল উনুব সহ, তাই সিরাত ইবনে হিশাম সহ অনেক মুতাবার ইতিহাস গ্রন্থে, যেহেতু এটা ইতিহাস, এবং ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি তাফসির কুরতুবীর ভিতরে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। এখন আব্রাহা বাচ্চার কোনো বর্ণনা আছে 200 উট, কোনো বর্ণনা আছে 400 উট। জোরে বলেন কয়শো? 200 অথবা কত? 400। 200 অথবা 400। 400 উট আব্রাহা বাহিনী আইসা উটগুলা ধইরা নিয়ে গেছে। উটগুলা কি করছে? ধইরা নিয়ে গেছে, নিয়া আব্রাহার অধীনে রাখছে। রাখার পরে এখন আব্দুল মুত্তালিবরে সংবাদ দিছে, যে সবাই আয়া জিজ্ঞাসা করলেন যে কাবারে দেখাশোনা কে করে, কাবার মুতাওয়াল্লিকে, কাবার দায়িত্ব কার কাছে? সবাই বললেন যে কাবার দায়িত্ব হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের কাছে। জুড়ে বলেন কার কাছে? আব্দুল মুত্তালিবের। পরে বললেন আচ্ছা ঠিক আছে, আমাদের তো ঝগড়া করা উদ্দেশ্য না, এখন ওনার একটু সংবাদ দেন, আমরা ওনার একটা প্রস্তাব দেব। প্রস্তাবটা হলো, যদি উনি, আমরা আসছি কাবা ধ্বংস করার জন্য, যদি উনি অনায়াসে কাবা ছেড়ে চলে যায়, তাইলে উনার সাথে আমাদের কোনো ঝগড়া নাই। আর যদি উনি কাবা রক্ষার চেষ্টা করে, তাইলে তো আমরা উনাকে প্রতিহত করে তারপরে কাবারে কি করব? ধ্বংস
করব, এটা হলো পর্যালোচনা, মানে মুক্ত আলোচনা, কোনো যুদ্ধ না, কোনো জেহাদ না। এখন আব্রাহারে যখন সংবাদ দিলেন, আব্রাহা বলতেছে আব্রাহা যখন আব্দুল মুত্তালিবের সংবাদ দিলেন, আব্দুল মুত্তালিব বলতেছেন, শোনেন, আমার এই যে 200 বা 400 উট, 200 বা 400 উট, এগুলো হলো আমার মালিকানা, এটি আমি মালিক, ঠিক আছে? এর বাইরে আপনি যে ঘর ধ্বংস করতে আসছেন, ভাই সরি, এটা আপনি হয়তো জানেন না, এই ঘর আমার না, এই ঘর হলো আল্লাহর ঘর। আরো জুড়ে বলেন, এই ঘর কার ঘর? আল্লাহর ঘর। বাইতুল্লাহ শরীফকে কার ঘর বলা হয়? আল্লাহর ঘর না? তখন বলতেছে যে এই আপনার উটগুলা এটা আমার মালিকানা, এটা আমারে দিয়া দেন, আমি এগুলা নিয়ে চলে যাই। আর যার ঘর তিনি রক্ষা করব না, ধ্বংস হইব, এটা আমার। এত ভাই, এত যুদ্ধ টুদ্ধ আপনার লগে আমার তত মানুষ টানুষ নাই, আমি বেজাইল্লা লুকো না, বেজাল পছন্দ করি না। নর্মালি একবারে ইজিলি কাবারে অর্পণ করে দিয়ে গেছে গা। আচ্ছা বলেন, যেই আব্দুল মুত্তালিব কাবার মুতাওয়াল্লি হওয়া সত্ত্বেও ইজিলি কাবারে থয়া জায়গা, এর পিছনে মানে কোনো না কোনো রহস্য লুকায়িত থাকতে পারে, আপনাদের মনে হয় কিনা? কথা বলেন, কোনো না কোনো একটা রহস্য থাকতে পারে। রহস্যটা কি? এই রহস্যটা হলো আল ফাজাইলুন নাওয়িয়া। কথাটা আমি ক্লিয়ার করছি। সেটা হলো, আব্দুল মুত্তালিবের সামনে যদি কোনো বিপদ আসতেন, জোরে বলেন, কি আসতো? বিপদ। আব্দুল মুত্তালিবের সামনে কোনো কি আসলে? বিপদ। ধরেন না একটা মানে কারোর সাথে একটা ঝগড়া বা যুদ্ধ, এই ক্ষেত্রে জয় পরাজয় এটাকে আগে বলা যায়? কি বলেন? পরীক্ষার আগে ফাঁসফিল বলা যায় না। তাইলে আব্দুল মুত্তালিব একটা পয়েন্টে উনি মানে কোনো কিছু করলে এটার একটা হালকা গ্রিন সিগন্যাল না, চূড়ান্ত একটা গ্রিন সিগন্যাল উনি পাইতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গ্রিন সিগন্যালটা কেমন? সেটা হলো শরফুল মুস্তফা কিতাবের প্রথম খণ্ডে আছে যে আব্দুল মুত্তালিব যদি কোনো কঠিন কোনো সমস্যার সম্মুখীন হইতেন, উনি একটু টেনশন ফিল করতেন। টেনশন ফিল করলে অটোমেটিক্যালি উনার কপাল থেকে নূরে মুহাম্মদীর নূর ওটু বের হইয়া আকাশের মানে চাঁদের আলোর মতো, সূর্যের আলোর মতো হাজার কোটি পাওয়ারে এটা জলমল করত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন আব্দুল মুত্তালিব চিন্তা করতো কি জানেন? সামনে যদি কোনো একটা ঘটনা থাকে, বলেন একটা যুদ্ধ হবে বা একটা জয় পরাজয়ের ব্যাপার আছে, আমি কি জয় হব না পরাজয় হব, আমি কি এটাতে যাব না যাব, আমার কি হার মানতে হবে কিনা, টেনশন ফিল করলে উনি যখন একটা রিজার্ভ মোডে থাকতেন, অটোমেটিক্যালি ওনার কপাল থেকে নূরে মুহাম্মদীর নূর বের হলে, এটা সবসময় বের হতো না, ওই মানে ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, যখন হঠাৎ করে আব্রাহার সাথে মিটিং করার আগে যখন দেখলেন যে আব্দুল মুত্তালিবের কপাল থেকে নূরে মুহাম্মদীর নূর চমকে বের হয়ে কাবার দেওয়াল জলমল করতেছে, আব্দুল মুত্তালিব বলে, খালি আব্রাহার সাথে ঝগড়া করার দরকার নাই, আমি গ্রিন সিগন্যাল পাওয়া গেছি, আমি সইরা যাই, কারণ এই নূর মুবারক আল্লাহ রাব্বুল আলামিন আমার কপালে আমানত রেখেছে, এটা আমার একটা গ্রিন সিগন্যাল, কারণ এই নূর মুবারক যেহেতু আমি বহন করতেছি, মনে হয় না আমার পরাজয় হবে। সম্মানিত শুধু যেই কথাটা বলছিলাম, এত সহজে কাবার মুতাওয়াল্লি কাবাগর ছেড়ে দেওয়ার কথা না, বরং যখন বুঝতে পারলেন যে নূরে মুহাম্মদীর নূর বের হয়ে জলমল করতেছে, তখন আব্দুল মুত্তালিব ওই নিজস্ব যে লোকগুলো আছে তাদেরকে বলছেন, লাকাদ কাফাইতুম ইরজিউ ইলা বুয়ুতুকুম, কাম যেটা হওয়ার হয়ে গেছে, যুদ্ধ করতে হইব না, অস্ত্র ধরতে হইব না, আস্তে করে সবাই বাড়িতে যায় দরজা লাগায় ঘুমা। আমি গ্রিন সিগন্যাল পাইলাম, কারণ কপাল থেকে নূরে মুহাম্মদের নূর বাইরিলে আমার জীবনে কোনো পরাজয় হয় না। এখন বলেন তো, আব্রাহা বাহিনীকে আল্লাহ দুলিশাত করছে কি করছে না? আরো জোরে বলেন, করছে কি করছে না? এখন যেই নূর মুবারক হযরতে আদম আলাইহিস সালামের কপালে থাকার কারণে ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করেছেন, এবং হযরতে জিবরাইল আমিন নূরে মুহাম্মদীর তাজিম করার কারণে সমস্ত ফেরেশতাদের মধ্যে উনি স্পেশাল ফেরেশতা হয়ে গেলেন। উনি আপনার সমস্ত নবী রাসূলগণের কাছে উনি ওহী নিয়ে আসতে। এই হলো নূরে মুহাম্মদীর নূরের মর্যাদার
কারিশমা, নূরে মোহাম্মদীর নূরে মোহাম্মদীর মর্যাদা করার এই ফজিলত, এইটা আস্তে আস্তে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হয়া, হযরতে আব্দুল মুত্তালিব হয়া, হযরতে আব্দুল্লাহ আমেনা হয়া রহমাতুল্লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করেছে। এখন কথাটা কি জানেন? এখান থেকে একটা মূল পয়েন্ট বের হয়ে আসে, যারা 570 খ্রিস্টাব্দে রহমাতুল্লিল আলামিনের জন্ম মানে তারাই নবীকে মাটির তৈরি মানে। জোরে বলেন ঠিক কিনা? যারা 570 খ্রিস্টাব্দে রহমাতুল্লিল আলামিনের জন্মে বিশ্বাস করে তারাই মূলত নবীকে মাটির তৈরি বিশ্বাস করে। আর মাটির তৈরি যারা নবীকে বিশ্বাস করে তারাই মিলাদুন নবীর বিরোধিতা করে। আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ হাকিকতে মুস্তাফা সম্পর্কে যাদের ধারণা আছে, যারা পিছনে যায়, তাইলে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহির ওয়াল বাতিন, নবী আউয়াল, নবী আখির, নবী জাহির, নবী বাতিন। নবীর ক্ষেত্রে 4টা সিফত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুয়াতের মধ্যে প্রয়োগ করেছে। আমরা ওই নবীকে বিশ্বাস করি যিনি আউয়াল নবী, যিনি আখির নবী। আউয়াল কেমনে? আল্লাহর নবী বলেন সৃষ্টিগত দৃষ্টিকোণ থেকে আমি আউয়াল, আর আগমনের দৃষ্টিকোণ থেকে আমি হলাম সর্বশেষ। কারণ রহমাতুল্লিল আলামিনকে আল্লাহ সর্বশেষ এই পৃথিবীতে আগমন করেছে, এবং উনি হলেন জাহের নবী, উনি বাতেন নবী। কারণ জাহের বাতেন কেমনে? রহমাতুল্লিল আলামিন মদিনা শরীফের মাটির উপরে যখন বিচরণ করে, তখনও যদি কেউ মারা যায়, কবরে রহমাতুল্লিল আলামিনকে দেখায়া প্রশ্ন করেছে উনি কে? তাইলে উপরে যিনি, ভিতরে তিনি, আউয়াল যিনি, আখির তিনি, তিনি হলেন রাহমাতুল্লিল আলামিন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা অনেক আগের পুরানা কালের একটা গজল প্রচলিত ছিল, এটা আমরা বলতাম এইভাবে, ওরে আদম যখন মাটি পানি, ওরে তখন হইতে নবী তিনি, বিলাই বাঁকাও সারের পানি, বিলাই বাঁকাও সারের পানি, ময়দান হাসরে নবী গো আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে সালাম, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে। ওরে কোরআনে পয়রাছি আমি, ওরে আপনি নবী গুনাহগারের জাবিন, বিলায় বাঁকাও সারের পানি, বিলায় বাঁকাও সারের পানি, ময়দান হাসরে নবী গো আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে। ওরে আদম যখন মাটি পানি, ওরে তখন হইতে নবী তিনি, ওরে আদম যখন মাটি পানি, ওরে তখন হইতে নবী তিনি, বিলায় বাঁকাও সারের পানি, বিলায় বাঁকাও সারের পানি, ময়দান হাসরে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর মোহাব্বত বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিশেষ করে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আয়োজনের ইমেজকে আমাদের থেকে দূরীভূত করার জন্য এমন একটা বক্তব্য আমাদের কাছে আসে যে 12 রবিউল আউয়াল নবীজির আগমন এবং ইন্তেকাল দিবস কিনা এই নিয়ে মতানক্য রয়েছে। জোরে বলেন, কি রয়েছে? মতানক্য রয়েছে, এটা যথাযথ না। আচ্ছা, আজকে আমি যেই মাদ্রাসায় কর্মরত আছি, আমাদের মাদ্রাসায় একটা ইভেন্ট ছিল, এই মিলাদুন্নবীর উপলক্ষে একটা আয়োজন ছিল। ওইখানের আমার একজন কলিগ, আমার সাথে চাকরি করে, আমার সিনিয়র, উনি বলছিলেন আমারে ওই গ্রাম হিসাবে রানীহারের হুজুর বলে, কারণ আমাদের গ্রামের চাপুরি মাদ্রাসায় আর কোনো শিক্ষক নাই, এজন্য ওই যে শিক্ষকের মর্যাদা বা একটু সম্মান করে নাম নিয়ে বলে না। তখন আমারে বললেন রানীহারের হুজুর, অনেকে তো বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগমন এবং ইন্তেকাল ওফাত এটা নিয়ে মতানক্য আছে, আপনি একটু দেখেন বিষয়টা। তো সকালবেলা আমি মোটামুটি যতটুকু আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন বা চিন্তা করার সুযোগ আল্লাহ দিয়েছে, সেই অনুপাতে আমি কিছুটা নোট করেছিলাম। এখানে এসে এটা আলোচনায় আসবে এটা আমি প্রস্তুত ছিলাম না ওইখানের জন্য, কিন্তু এটা আমার পকেটে ছিল। এই জন্য যেহেতু একটা প্রশ্ন আসে বা অনেকে এটাকে কেন্দ্র করে একটা অবজেকশনও দেয় যে একই দিন যদি হয় তাহলে আপনারা অর্ধেক দিন কান্না করেন আর অর্ধেক দিন আনন্দ করেন, ঠিক আছে না, এমন একটা যৌক্তিকতা আনে। এখন প্রথমত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে মতানক্য কি, মত কি, এটা আমরা একটু জানি। কারণ অনেক সময় নতুন একটা কথা আমাদের কাছে একটু টনক নড়ে উঠতে পারে, আমরা এটা কি বলেন 12 রবিউল আউয়াল নবীজি আগমন করেছে, আপনি এটা কি বলেন? হ্যাঁ, ইমামগণের মধ্যে মতানক্য আছে। কয়টা মত আছে? 2 তারিখ। কত তারিখ? কথাগুলা কি কষ্ট হইতেছে বুঝতে আপনাদের? কয় তারিখ? এই টোটালি 126টি দলিল দিয়ে প্রমাণ 12 রবিউল আউয়ালই রহমাতুল্লিল আলামিনের আগমনের দিন, 12 রবিউল আউয়ালই রহমাতুল্লিল আলামিনের উফাতের দিন। সুবহানাল্লাহ বলেন। এখন মত কি আছে, অভিমত কি আছে? 2 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, টোটাল 9টা অভিমত আছে। জোরে বলেন, কয়টা অভিমত? কয়টা অভিমত? 9টা। মানে নবীজির আগমন নিয়ে টোটাল 9টা অভিমত আছে। এর ভিতরে আমি যদি কিতাবের নামগুলো বলি, এখানে যেগুলো নোট করছি অনেক সময় লাগবে, মাওলানা সাহেব চলে এসেছেন, আমি একদম সহজ করে মূল কথাটা বলছি। চুর আছে না, চুর, চুর চিনেন? চুর চিনেন না আপনারা? চুর কেমন? চুর চুর কি করে? চুরি করে না? এইভাবে চুর চিনেন আপনারা না? কিতাব পরিবর্তন করে এমন চুর যে আছে আপনারা জানেননি। কিতাব সব ঠিক, ভিতরে আস হালকা কইরা একটা শব্দ চেঞ্জ করে দিয়া প্রিন্ট করে ছেড়ে দিতেছে, যেটারে কেন্দ্র করে বড় ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই ওনার লাইফের সবচেয়ে বড় একটা মিসগাইড হয়ে গিয়েছিল উনি, যিনি মেশকাত শরীফের ব্যাখ্যা করেছেন। মেরকাতের মুকাদ্দমায় এটা আলোচনায় এসেছেন। মেশকাতের ব্যাখ্যায় মিসগাইডে কি হয়, আমি ভাইজান একটু ফিনিশিং দিয়ে দিই, কষ্ট নেন না। এখানে আপনি দাঁড়াইলেন, বললেন ভাই আমি কুমিল্লা যাবো, যদি আপনার আস্তে করে ওইদিকে দেখাই দে, কি বলেন? এখানে দাঁড়ায় আপনি বললেন ভাই আমি কুমিল্লা যাবো, তো ওই লোকটা আপনারা আস্তে করে ব্রাহ্মণবাড়িয়ার দিকে রাস্তা দেখাই দিয়েছে। কেমন হইল? যদ্দূর যাইবেন, কুমিল্লা যাইবেন না কুমিল্লার তারা দূরে যাইবেন, বেশি কিছু না তো, খালি ব্যারেকটা ঘুরে এদিকে দেখাই দিছে। নবীজির আব্বা আম্মা ইমানদার কিনা
এই ব্যাপারে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বিরোধিতা করেছেন। এই জন্য সালাফিদের মধ্যে অনেকে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহির এই বিষয়টাকে কেন্দ্র করে দলিল দিতে পারে যে হানাফি মাযহাবের বড় ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেন নবীজির আব্বা আম্মা ইমানদার ছিল না, কিন্তু উনি মেশকাতের ব্যাখ্যার মুকদ্দমার মধ্যে উনি বলতেছেন যে আমার কাছে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির যেই কিতাবটা ফিকহুল আকবার, এটা যারা আমার হাতে দিয়েছে এই মূল কিতাবটার মধ্যে ভুল ছিল। মূল কিতাবটা কি ছিল? মূল কিতাবে কি ছিল? ভুল ছিল। যেই কারণে ভুল কিতাবের ব্যাখ্যা করতে যায় উনিও কি করেছে? ভুল করেছে। পরবর্তীতে উনি আপনার শেফা শরীফের ব্যাখ্যায় শরহে শেফা ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি শরহে শেফায় এবং মেশকাত শরীফের ব্যাখ্যা মিরকাতের মুকদ্দমার মধ্যে বলতেছে যে আমাকে এই ভুল তথ্য দেওয়ার কারণে নবীজির আব্বা আম্মার ঈমান নিয়ে আমি ভুল দিকে ধাবিত হয়ে গিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে উনি রাজাত করেছেন, ব্যাক করেছেন। উনি পরবর্তীতে ফাইনাল ডিসিশন দিয়েছে যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আব্বা আম্মা ঈমানদার অবস্থায় ইন্তেকাল করেছিল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বলছি ওই উনি বললেন যে আমারে ভুল দিছে। ভুলটা কি ছিল জানেন? ভুলটা ছিল ইমাম আজম, ওই যে বললাম চুর চুর, আপনারা তো জানি রাস্তাঘাটে দোকানপাটে বাড়িঘরে চুরি করলে এটাই বলছি চুর। কিতাব সুর আছে, কিতাব সুর, এটা আপনারা ধরতে পারবেন না। এরা সিভিল বেশে মানে হুজুর বেশেই থাকে, কিন্তু কম কিছু প্রেস আছে, কিছু ছাপাখানা আছে, এরা হালকা একটা আপনি পয়েন্ট ঢুকাই দিয়ে কাজ করে দিব, বিভ্রান্তি ছড়াই দিবে। 2-3 মিনিট কথাটা শুনলে আপনারা কথাটা ফিনিশিং পেয়ে যাবেন। নবীজির আব্বা আম্মার ব্যাপারে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন মা তালাল কুফুর, নবীজির আব্বা আম্মা কাফের অবস্থায় মারা যায় নাই। এ না শব্দটা আসছে মা দেওয়ার কারণে, মা মানে না, কিন্তু কতিপয় লোক কি করলো এই মা কথাটা বাদ দিয়ে দিচ্ছে। তখন অর্থ কি দাঁড়াইছে জানেন? নবীজির আব্বা আম্মা এই কাফের অবস্থায় মারা গেছে। নাউজুবিল্লাহ বলেন। এই কিতাব পায়া মোল্লা আলী কারি ব্যাখ্যা কইরা অন্যদিকে চলে গেছিল, পরে উনি ব্যাক করছেন। এই জন্য সালাফিরা যদি মনে করে যে এটা মোল্লা আলী কারি দিয়ে খাওয়াই নেব এই ট্যাবলেট, না, নবীজির আব্বা আম্মা যে ইমানদার ছিল শতর্দ ডকুমেন্ট ইনশাল্লাহ প্রস্তুত আছে। কেউ চাইলে আমরা দিতে প্রস্তুত আছি। খালি খালি তো আর এক বেড়া শুটকি কিনবো তারে কি ইচ্ছা করে আপনি মাছ দিতে পারবে? গুস্তুর বাজারে যে গরুর গুস্তু কিনতে যাইব হেরে পোল্ট্রি মুরগা মাগনা দিল নিত না। আরে বেড়া আমি তো আইছি গুস্তু কিনতাম, যার দরকার নাই হেরে দিলে কাম হইব, কারো প্রয়োজন হলে আমরা দিতে প্রস্তুত আছি। এখন যেই কর্তারা বলছিলাম বিদায়া ও নাহিয়ার মধ্যে একটা বিকৃতি আছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে কথাটা আছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল চাঁদের 12 তারিখ আগমন করেছে। ও ফিহি মাতা 12 রবিউল আউয়ালই রহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে পর্দা করেছে। ওয়া হাযা হুয়াল মাশহুর ইনদাল জমহুর, এটা হলো গ্রহণযোগ্য বিশুদ্ধ এবং চূড়ান্ত অভিমত। না আপনার 2 গ্রহণযোগ্য, না 8 গ্রহণযোগ্য, না 9 গ্রহণযোগ্য, না 17, না 18, না 21, না 22, 9টা মতের অভিমতের মধ্যে 8টা অভিমত ক্যান্সেল, বাদ একটা অভিমত গ্রহণযোগ্য, সেটা হলো রহমাতুল লিল আলামিন 12 রবিউল পৃথিবীতে আগমন করেছে। এখন বিদায় নেহার বিকৃতি কি করছে জানেন? 12 শব্দের অর্থ হলো সানি আশার। এরা কি করছে জানেন? ওই সানির জায়গায় লেখাই দিছে সামিন আশার। সামিন আশার হলো 18। জোরে বলেন কি? 18। ওই ছাপার মধ্যে ভুল দিয়া আমরা যেন 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে মিলাদুন নবী করতে না পারি, ছাপার মধ্যে 12 চেঞ্জ করে 18 বানাই দিয়া এটারও একটা বিভ্রান্তি ছড়াই দিছে। এই জন্য মনে রাখবেন, চোর চুরি করে কিন্তু চোর সফল হইতে পারে না যদি গিরস সজাগ থাকে। জোরে বলেন ঠিক কি না? এই জন্য চুরি কইরা সবাইকে মানে সবাইকে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন মিলাদুন নবীকে কেন্দ্র করে যত আয়োজন, যত বরকত, যত রহমত সব কিছু আমাদেরকে আল্লাহ সব কিছুর ভাগিদার আল্লাহ আমাদেরকে করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি মোটেও এতক্ষণ আলোচনার প্রস্তুত ছিলাম না, আমি ধরে নিয়েছি অনধিক
5 থেকে 10 মিনিট কথা বলবো। আপনারা ধৈর্য ধারণ করে শুনেছেন, মাইকের আওয়াজ আশেপাশে অনেক গুণীজন শুনেছেন। আপনাদের সকলকে এই সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ জ্ঞাপন করছি। সকলকে আমি আবারও সালাম জানিয়ে বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।